4000-এরও বেশি ইভিএম, 4000 কন্ট্রোল ইউনিট, হাজার হাজার ভিভিপ্যাট, সবই কি শুধুই আগুনে পুড়ে ছাই, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? আলিপুরের জেলা প্রশাসনিক ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে এখন উঠছে একের পর এক প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের দাবি, যেসব ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে অতীতে আদালতে মামলা হয়েছে, যেসব তথ্য সংরক্ষণের দাবি উঠেছিল, সেই গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কিভাবে একসঙ্গে আগুনে ভস্মীভূত হলো? আরও বড় প্রশ্ন, 4 ও 5 তলায় আগুন লাগার পর 6, 7 ও 8 তলা প্রায় অক্ষত থেকে গেল কিভাবে? মাঝের তলাগুলি বাদ দিয়ে আগুন পৌঁছে গেল সরাসরি 9 ও 10 তলায়। এটা কি সাধারণ অগ্নিকাণ্ডের স্বাভাবিক বৈশিষ্ট্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? শুধু ইভিএম নয়, আগুনে নষ্ট হয়েছে সুন্দরবন অঞ্চলের চোরা শিকারীদের গুরুত্বপূর্ণ ডেটাবেস, উদ্ধার হওয়া বাঘের চামড়া, হরিণের চামড়া, কুমিরের দাঁত সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণও। তাহলে প্রশ্ন উঠছে, এটা কি নিছক দুর্ঘটনা, নাকি প্রমাণ লোপাটের চেষ্টা? দমকল প্রতিমন্ত্রী নিজেও আগুনের গতি প্রকৃতি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। ফরেনসিক দল তদন্তে নেমেছে, নির্বাচন কমিশনের কাছে রিপোর্টও পাঠানো হচ্ছে। কিন্তু বাংলার মানুষের প্রশ্ন একটাই, যে আগুন হাজার হাজার ইভিএম ও গুরুত্বপূর্ণ নথি গ্রাস করলো, তার পেছনের সত্যিটা কি সামনে আসবে, নাকি সেই সত্যিও ছায়ের নিচেই চাপা পড়ে যাবে?